এই জমায়েত তো হলো আওয়ামী লীগেরই আরেকটি ধাপ। আওয়ামী লীগ যে কায়দায় বাংলাদেশে নির্বাচন করেছিল, তাদের খাটের নিচে পাওয়া যাইতো ব্যালট, দিনের রাতে হয়ে যাইতো, ভোট না দিয়ে তারা সরকার গঠন করে ফেলতো, আমিডামি যে নির্বাচন হয়েছে এগুলো তাদের পূর্ব শিক্ষা। এই শিক্ষা থেকে তারা আবারও চাচ্ছে জুলাই আগস্টের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে বাংলাদেশের নির্বাচন না হয় এবং সুষ্ঠু একটা নির্বাচন যেন না হয়, এই কুচক্রমহল চাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের দল, মানুষের কথা বলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, মানুষ ভোট দিবে, উৎসবমুখর পরিবেশে রাষ্ট্র পরিচালিত হবে, সরকার গঠন হবে। জামায়াত শিবির কি করছে? তারা দেখেন বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে অলরেডি ভিডিও বের হয়েছে, যেটা আমরা সমগ্র বাংলাদেশ এবং আপনার বিশ্বের সমস্ত লোকই দেখেছে। তারপর বের হয়েছে কুয়েতের পোস্টাল ব্যালটও দেখেছেন কিভাবে ষড়যন্ত্র চলছে নির্বাচন উপলক্ষে। প্রবাসী ভাইরা আপনার সঠিকভাবে কিন্তু এই আপনার নির্বাচনে ভোট দিতে পারবে না, কারণ একটাই, এই নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট কাজকর্ম করে যাচ্ছে, যেটা একটি গোষ্ঠীকে তারা সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যা গণতন্ত্রের সাথে যায় না। 5ই আগস্টের পরে তো আমরা এটা নির্বাচন কমিশনের কাছ থেকে আশা করি না। আমরা চাই গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হোক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রায় 17 বছর জামায়াত শিবির গুপ্ত ছিল। গুপ্ত ছিল। আমরা তো শিবিরের সংগঠন জানতামই না যে কোথায় কিভাবে শিবিরের সংগঠনের কার্যক্রম চলছে, একেবারে গুপ্ত ছিল। আমরা সারা বছর আমরা মাঠে ছিলাম, গত 16 বছর ধরে সারা বছর আপনার মাঠে কাজকর্ম করেছি, রাজপথে। আমরা গত 16টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু একটা দলের একটি ছাত্র সংগঠন 5ই আগস্টের পরে উত্থাপন হয়েছে, যেগুলো বেশিরভাগই ছাত্রলীগের পোস্টেড। আপনি ইতিমধ্যে দেখেছেন, যারা আপনার এরা সবাই ছাত্রলীগের পোস্টে ছিল। তাহলে কিভাবে এরা আপনার মানে একটা ছাত্র সংগঠন হয় এইভাবে বলেন? তারপরে এরা হচ্ছে আপনার 5ই আগস্টের পর উত্থানের পর থেকে তারা বিভিন্নভাবে আপনার অপপ্রচার, মব সৃষ্টির জন্য, নারীদের হেনস্থার জন্য তো সর্বোচ্চভাবে তারা সোশ্যাল মিডিয়ায় আপনার অপপ্রচার করে, মেয়েদেরকে উত্তক্ত করে, আপনার ফেক আইডি, বট আইডির মাধ্যমে বিভিন্নভাবে আপনার হেনস্থা করে। এখন আপনার তারা লিপ্ত আছে সামনে আগামী নির্বাচনে, কিভাবে তারা হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করে এটাকে বানচাল করা যায়, নয়তো অন্যান্য বিভিন্ন ধরনের অপকৌশল অবলম্বন করে কিভাবে জেতা যায়। আমরা তাদেরকে কঠিন এবং কঠোরভাবে একটা কথাই বলতে চাই যে এই বাংলার স্বাধীন মাটিতে আপনার এটা আর হবে না। 5ই আগস্ট পরে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা এই রাজনীতি করব, আমরা গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন হবে ইনশাল্লাহ। জামাত শিবির যেই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের এগুলো আমরা করতে দিব না। গত 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে একটা রাজকীয় প্রত্যাবর্তন, এরকম রাজকীয় প্রত্যাবর্তন বিশ্বের আর কোথাও ঘটেছে কিনা আমরা জানি না, তবে বাংলাদেশে জনাব তারেক রহমানের যে রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে একটি বার্তা দেয় যে এদেশের মানুষ আবারও ধানের শীষকে চায়, এদেশের মানুষ আবারও বিএনপিকে চায়, এদেশের মানুষ আবারও জনাব তারেক রহমানকে চায়। আগামী দিনে যে আপনার যে আমাদের সরকার গঠিত হবে, সেখানে আপনার এই একটি প্রত্যাবর্তন এবং তার পরবর্তী কার্যক্রমে আপনি দেখেন বাংলাদেশে আসার পরে প্রত্যেকে শুধুমাত্র তারেক রহমানের এই জয়গান গাচ্ছে, প্রত্যেকে বিএনপির জয়গান গাচ্ছে, প্রত্যেকেই প্রত্যাশা করছে যে বিএনপি আসুক এবং একটি সুন্দর একটি দেশ গঠন করুক।